নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের রান্নাতে স্বাগত। একেবারে ভিন্ন স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। বাজার থেকে বেচে টাটকা আম এবং কাঁচা লঙ্কা কিনে নেব, আপনারা দেখে নিন। প্রধানত এই আমের আচারটা তাদেরই জন্য খুব ভালো হবে যারা আমার মতো খুবই ঝাল খেতে পছন্দ করে এবং বাড়ির অন্য সমস্ত সদস্যের জন্য কথা মাথায় রেখে রান্নাতে বেশি ঝাল ব্যবহার করতে পারে না, সেই জন্য বা সবসময় হাতের কাছে ঝাল ঝাল খাবার থাকে না খাওয়ার জন্য, বা যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য, বা যাদের মুখে স্বাদ নেই, এইটা তাদের পক্ষে, এই আচারটা তাদের পক্ষে অত্যন্ত ভালো। কিছুদিন অসুস্থতা ছিলেন, হয়তো সুস্থ হয়ে এসেছেন, মুখে কোনো স্বাদ নেই, সেক্ষেত্রেও এই আচারটা খুবই সব রকম স্বাদ। এবং আমার ভয়েস দেওয়ার সময় জিভের মধ্যে জলই চলে আসছে। টুকটাক বাজার পর্ব সেরে নদীর ধার ধরে সকালবেলায় খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে খোসা ছাড়িয়ে, প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে সেগুলোকে টুকরো করে নেব। একইভাবে কাঁচা লঙ্কাগুলোকেও মোটাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নেব। জলগুলোকে যখন ধুয়ে ভালো করে জল ঝারিয়ে নেব। আমগুলোকে চেলা করে মিডিলের সাদা দানাগুলোকে ফেলে দেব, আর দানার গায়ে পাতলা খোসাটাও ফেলে দেব, ওটা থাকলে তিতো হওয়ার সম্ভাবনা থেকে যায়। ছাড়িয়ে টুকরো করে নেব, আর তার সাথে সাথে কিছু কাঁচা লঙ্কাও টুকরো করে নেব। অল্প কিছু কাঁচা লঙ্কা টুকরো করে নেব, ওই 50 গ্রামের মতো কাঁচা লঙ্কা টুকরো করে নেব, ছোটো ছোটো। এইখানে আমার 400 গ্রাম আম 3টে হয়েছিল। 3টে আমের মধ্যে একটা আম ছোটো করে টুকরো করে নিয়েছি এবং 50 গ্রামের মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর বাকি দুটো আম টুকরো করেছি বাটার জন্য। এটা আমার বাটার, আর আচারটা বানাতে বাটা লাগবে, আমটা বেটে নেব। এবং বাদ বাকি যে লঙ্কাগুলো আছে, লঙ্কাগুলো ওই 150-র মতো লঙ্কা আছে। ধরো 200 গ্রাম পরিমাণে আমি আচার বানানোর জন্য লঙ্কা নিয়েছি, 50 গ্রাম কুচিয়ে দিয়েছি, বাদ বাকিটা বাটার জন্য দিয়ে দেবো। মিক্সিতে আমি ভালো করে বেটে নেব, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। বেটে নেব, চেষ্টা করবো যত অল্প জল দিয়ে বাটা যায়। আচারটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়া গরম হলে তাতে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে, খুন্তি দিয়ে যতটা পরিমাণে ছাঁকা যায় ছেঁকে ফোড়নের পরিমাণটা একটু কমিয়ে দেব, কারণ ফোড়নের ফ্লেভারটা আমাদের প্রয়োজন। কিন্তু খুব বেশি ফোড়ন মুখের মধ্যে পড়লে তখন খেতে খুব একটা ভালো লাগে না, মুখে পড়লে একটু বিরক্তিই হয়, সেই কারণে ছেঁকে একটু কমিয়ে নিয়ে এবার আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দেব কালো জিরে।
কালো জিরে দেওয়ার পর 30 সেকেন্ড মতো পরে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কাগুলি, যেগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেড় মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। লঙ্কার গা যখন অল্প একটু সাদা সাদা ভাজা ভাজা হয়ে আসবে তখন টুকরো করা আমগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বেটে রাখা সেই কাঁচা আম ও কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবো। এই রেসিপিটা একদম লো ফ্লেমেই হবে। লো করে রাখবো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। একটু নাড়তে হবে কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবারে এতে 1 চামচ 1.5 চামচ স্বাদ অনুযায়ী আপনি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী স্বাদ মতো নুন দিয়ে নেবেন এবং এতে দেব 2 থেকে 1.5 চামচ নুন দিয়েছি। এবার এতে দিয়ে দেব নুনের ডবল, যতটা নুন দেব তার ডবল কি তার থেকে একটু বেশি চিনি দেবো। যেমন আমি 1.5 চামচ চিনি দিয়েছি, আমি এখানে 3 চামচ নুন দেব। 1.5 চামচ নুন দিয়েছি, 3 চামচ দেব চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, অত্যাধিক মিষ্টি আমাদের এই আচারটার পক্ষে দরকার নেই। আর আমগুলো একটু বেশি পরিমাণে টক হয় সেই রকম নেবেন। যেই আমগুলো যত টক হবে এই আচারের স্বাদ তত বেড়ে যায়। খুবই সুন্দর খেতে লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা ব্যাপার। আমাদেরই প্রায় সময় খুব ঝাল খেতে ইচ্ছে করে, কিন্তু সব সময় অন্য বাড়ির সদস্যের কথা মাথায় রেখে রান্নাতে ঝালও দিতে পারি না বা নিজেদের ইচ্ছা মতো সবসময় করতেই পারি না। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে এইরকম খুন্তির সাথে দলা পাকিয়ে যাচ্ছে, কড়ার সাথে আর লাগছে না, ছেড়ে উঠে উঠে মতো আসছে, তখন বুঝে যাবেন যে এটা প্রায় হয়ে এসেছে। আর টুকরো করা আমগুলো ততক্ষণে দেখে নেবেন চেপে যে গলে গেছে কি না। গলে গেলে এবারে এটা ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে রেখে আরামসে ফ্রিজের মধ্যে রাখলে 3 মাস তো থেকেই যাবে, আর এমনি রাখলে 1 মাস। খুব সুন্দর খেতে হয়।